হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপির ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম এখন তো শীতকাল, তাই শীতকাল স্পেশাল গরম গরম চিকেন মোমোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। দেখো তো মোমোটা কতটা সফট আর জুসি দেখতে হয়েছে। তোমরাও কি এইরকম মোমো বাড়িতে বানিয়ে নিতে চাও? তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে মোমোর পুর বানানোর জন্য আমি 200 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। তোমরা সবসময় মোমো বানালে এই রকম চিকেন কিমা দিয়েই বানাবে। চিকেনগুলোকে মিক্সারে পেস্ট করে বানাবে না, তাহলে মোমোগুলো আর জুসি হবে না। এখন এই চিকেন কিমার মধ্যে দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি, কিছুটা কোচানো স্প্রিং অনিয়ন, ধনেপাতা কুচি, আদা রসুনের কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, কারণ সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকে। দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 থেকে 3 চামচ মেল্টেড বাটার আর কিছুটা গ্রেট করা চিজ। এখানে পুরটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দেবে। এইবার লাস্টে 3 চামচ মতন জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো পুরগুলোকে কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে চলো মোমোটা করার জন্য ময়দাটা মেখে নিই। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা আর হাফ বাটি কর্নফ্লাওয়ার। মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে 1 চামচ সাদা তেল আর সামান্য নুন দিয়ে সব কিছুকে হাত দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নিতে হবে। দেখো ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন এই ডোটা থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এরপরে একটা বেলনার ওপর লেচিটাকে নিয়ে আটার গুঁড়ো দিয়ে একটু মোটা করে বেলে কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের বাড়িতে কুকি কাটার না থাকলে যে কোনো গোল বাটি দিয়ে বা ছোট ছোট করে লেচি করেও তোমরা বেলে নিতে পারো। আমার কুকি কাটারটা সাইজে একটু ছোট, তাই রুটিগুলোকে কেটে নেওয়ার পরে এইগুলোকে আরেকটু পাতলা করে বেলে নিচ্ছি। এরপরে একটা রুটিকে হাতে নিয়ে মাঝখানে চিকেনের পুরটা অল্প দিয়ে দেখো ফার্স্টে মোমোর লাস্টের মুখটা জুড়ে নিলাম। এরপরে শাড়ির কুচির মতন করে সাইডের পাটগুলোকে এইভাবে হাত দিয়ে ভাঁজ করে নিয়ে লাস্টে মুখটাকে খুব ভালো করে জুড়ে নিতে হবে। এইভাবেই আমি বাকি মোমোগুলোকেও রেডি করে নিয়েছি। এইবার মোমোগুলোকে স্টিম করার জন্য একটা ছিদ্রযুক্ত থালার ওপরে তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলোকে এক এক করে বসিয়ে নিচ্ছি। দেখবে মোমোগুলো যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়। মোমোগুলোকে বসিয়ে নেওয়ার পরে মোমোগুলোর ওপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কোনো রকম মোমো স্টিমার ছাড়াই তোমরা এইভাবে একদম দোকানের মতন মোমো বাড়িতেই বানিয়ে নিতে পারবে। ওইদিকে গ্যাসে আগের দিয়েই হাফ করা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। দেখো জলটা দিয়ে কিন্তু ধোয়া ওঠা শুরু করেছে। এখন মোমোগুলোকে কিন্তু আমি এই জলটার উপরেই স্টিম হওয়ার জন্য বসিয়ে দেব। মোমোগুলোকে বসানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট পরে মোমোগুলো হয়েছে কিনা চেক করব। মোমো চেক করার সবথেকে সহজ উপায় হলো মোমোগুলোর গায়ে এইভাবে হাত দিয়ে দেখবে মোমোগুলো চটচট করছে কিনা। যদি মোমোগুলো চটচট না করে তাহলে বুঝবে মোমোগুলো তোমার হয়ে গিয়েছে। এখন এই মোমোগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি। মোমোগুলো খেতে এতটাই সফট আর জুসি হয়েছিল যে তোমাদের কি বলবো। তোমরাও রেসিপিটা ফলো করে যদি বাড়িতে বানাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন।